হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব কিভাবে আপনারা আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ের জন্য ভোকাবুলারি শিখতে পারেন। দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে আইএলটিএস ভোকাবুলারি কোর্স নামে। সেখানে আমি অনেক ভোকাবুলারি দিয়েছি কনটেক্সট বেসড। কিন্তু আমি হয়তো খুব বিস্তারিতভাবে বলি না যে কীভাবে আপনি ভোকাবুলারিগুলো শিখতে পারেন। সেই জন্য আজকের এই ভিডিওটা করা। তো আমরা সাধারণত ভোকাবুলারি বলতে কী বুঝি? কোনো একটা ওয়ার্ডের মিনিং, অর্থাৎ ট্রি মানে গাছ, হ্যান্ড মানে হাত, এরকম আমরা শিখে আসছি। কিন্তু আইএলটিএস স্পিকিং রাইটিং এখানে সবচেয়ে জরুরি হচ্ছে কনটেক্সট বেসড ভোকাবুলারি ব্যবহার করা। মানে আপনি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতেছেন, সেই বিষয় সম্পর্কে কিছু হাই ব্যান্ড ভোকাবুলারি আছে। যদি আপনি সেগুলো ইউজ করেন তাহলে আপনার লেখার মান বা আপনার বলার মানটা কিন্তু অন্যদের তুলনায় বেড়ে যাবে, এবং ওইটাই আপনাকে হচ্ছে কম ব্যান্ড এবং উঁচু ব্যান্ডের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে আপনাকে কনটেক্সট বেসড ভোকাবুলারি জানতে হবে। ধরুন যে আপনি এনভায়রনমেন্ট নিয়ে ভোকাবুলারি শিখছেন, সেখানে এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে আপনার ডিফরেস্টেশন, যেটাকে আমরা সাধারণত যে গাছ কাটা বা কাটিং ডাউন ট্রিজ বলি। এখন এখানে যদি আপনি কাটিং ডাউন ট্রিজ এইটা না বলে ডিফরেস্টেশন বলেন, তাহলে কিন্তু জিনিসটা খুব সিম্পলি একটা ভালো ওয়ার্ডের মাধ্যমে বোঝানো যাচ্ছে, এবং আপনি খুব সুন্দর কিছু সেন্টেন্স বা সুন্দর কিছু স্পিচ উপহার দিতে পারছেন। এইটা একটা জিনিস। সো কনটেক্সট বেসড ভোকাবুলারি আমাদেরকে জানতে হবে যে কোন কনটেক্সটে কোন ভোকাবুলারিটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে ভালো করে যায়। এবং এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই, কারণ আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু আপনারা ভোকাবুলারি ভিডিওর মধ্যে আমি কনটেক্সট বেসড ভোকাবুলারিগুলো দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আমি একটু আগে বললাম যে হ্যান্ড মানে হাত, ট্রি মানে হচ্ছে গাছ। তোমরা এভাবে ভোকাবুলারি শিখবো না। আমরা হচ্ছে শিখবো 2 বা 3টা ওয়ার্ড মিলে এক একটা ফ্রেজ হয়, বা এক একটা কনটেক্সট যে ভোকাবুলারি হয়, সেভাবে আমরা শেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আমরা পলিউশনের জায়গায় বা আমাদের যে এনভায়রনমেন্টাল কন্ডিশন, এটা যে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এটা আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে পারি। এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এই যে 2টা ওয়ার্ড মিলে আমরা একটা ভোকাবুলারি শিখলাম, এই জিনিসটা কিন্তু আমরা সিম্পলি খুব ভালো করে ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে আমরা চেষ্টা করব যে 2টা বা 3টা ওয়ার্ড মিলে যে একটা মিনিং আসতেছে, এবং সেই মিনিংটা আমরা যখন আত্মস্থ করতে পারবো, ব্যবহার করতে পারবো রাইটিংয়ের সময়, স্পিকিংয়ের সময়, তখন কিন্তু জিনিসটা অত্যন্ত ভালো হয়। এবং দেখা যায় এমন কিছু জায়গায় যে আপনি কনটেক্সট অনুযায়ী ব্যবহার তো করতেছেন, এবং আপনি একটা বা 2টা ভালো ব্যান্ডের ভোকাবুলারি ইউজ করে ফেলতে পারতেছেন। এটা খুবই ভালো এক প্লাস পয়েন্ট হবে আপনার ভালো ব্যান্ডের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, কিছু ফ্রেজ রয়েছে বা ইডিয়মস রয়েছে, যে ইডিয়মসগুলো আপনি কিন্তু চাইলে কনটেক্সট বেসড ব্যবহার করতে পারেন, অথবা আপনি নিচের জায়গায় ব্যবহার করতে পারেন। দেখুন, ভোকাবুলারি মূলত 2 ধরনের আছে আমি মনে করি। যেটা প্রথমটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, মানে আপনি বলতে চাচ্ছেন বা আপনি মনে করতেছেন আপনার জন্য কোনো একটা জিনিস ডিফিকাল্ট হচ্ছে, তো সেই জায়গায় আপনি হচ্ছে কোনো ইডিয়মস ব্যবহার করতে পারেন, যে ইডিয়মের মাধ্যমে বোঝা যাবে যে আপনি জিনিসটা সম্পর্কে চিন্তিত, আপনার মতে এইটা আসতেছে। তো সেইটা আপনি আপনার নিজস্ব যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন কোশ্চেন অনুযায়ী। এবং আরও কিছু আছে কনটেক্সট বেসড ভোকাবুলারি, যেটা আমাদের হচ্ছে কোর্সের মধ্যে আছে। তো সেগুলো আপনি হচ্ছে কনটেক্সট বেস জানতে পারেন। তো আমি বলতেছিলাম ইডিয়মস নিয়ে। ইডিয়মস কিন্তু অনেক ভালো একটা ওয়ে আপনার লেক্সিক্যাল রিসোর্স, মানে ভোকাবুলারিতে ভালো কিছু করার জন্য। তবে খেয়াল রাখবেন যে ইডিয়মসগুলো যেন আপনার সাথে যায়, বা আপনার কোশ্চেনের অ্যান্সারের সাথে যায়, ফোর্স করে ব্যবহার করার মতো কিছু নাই। এবং আপনি আপনি চেষ্টা করবেন যে 1টা বা 2টা সর্বোচ্চ ইডিয়মস ব্যবহার করার জন্য। যদি যায় তাহলে আপনি বাড়াইতে পারেন, কিন্তু আপনি যদি ফোর্স করে অতিরিক্ত ইডিয়মস ব্যবহার করতেন, তাহলে কিন্তু ব্যাপারটা ন্যাচারালি হবে না, এবং আপনি খুব ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। এইটা একটা জিনিস। এবং আরেকটা জিনিস হচ্ছে চাঙ্কস ব্যবহার করা। চাঙ্কস কি? ধরুন যে আমি একটা স্পিকিং বা একটা রেসপন্স বা একটা উত্তর দিতে যাচ্ছি, যেটার থেকে শুরুতে আমাকে এরকম বলতে লাগতে পারে যে ইন মাই অপিনিয়ন বা আই থিঙ্ক। এই যে ইন মাই অপিনিয়ন, আই থিঙ্ক, এগুলো হচ্ছে এক একটা চান্স। এগুলো ব্যবহার করার পরে হচ্ছে আমরা আমাদের স্টেটমেন্টটা দিতে পারি, বা আমার মতে কী হয়, বা আমার ভিউতে আসলে কী আসতে হয়। অথবা আপনি বলতে পারেন যে দ্যাটস রিয়েলি এ ডিফিকাল্ট কোয়েশ্চেন। এটা একটা চান্স। এরকম কিন্তু অসংখ্য চান্স রয়েছে, যেগুলো ইউজ করার পরে আমরা অন্য কোনো যে কোনো সেন্টেন্স বা কনটেক্সট অনুযায়ী আমরা যে অ্যান্সার দেবো, সেই অ্যান্সারগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এভাবে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। এটা একটা জিনিস। এবং আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোলোকেশনস। কোলোকেশনস কি? 2 বা ততোধিক ওয়ার্ড সবসময় একসাথে বসে। যেমন ধরেন যে আপনি মেক মানি, এই জিনিসটা কিন্তু আর্ন মানির চেয়ে মেক মানি খুব ভালো করে যায়। ওকে। ক্রিয়েটিং প্রবলেমস, এই যে ক্রিয়েটিং ইউটিউব ভিডিওস, এই যে ক্রিয়েটিংয়ের সাথে কিন্তু ক্রিয়েটের সাথে কিন্তু এই জিনিসগুলো ভালো করে যাচ্ছে। এই জিনিস কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে, এবং এগুলো যদি আপনি ভুল করে বসেন, তাহলে কিন্তু এটা ভালো পরিমাণ ভুলে তারা ধরে, যদি আপনি বারবার সেম ভুল করে থাকেন। অ্যান্ড ভোকাবুলারি এখন আসি যে শিখবেন আসলে কীভাবে।
আমি বলছি যে একসাথে 2-3টা ওয়ার্ড মিলে যে ভোকাবুলারি হয় সেগুলো শিখবেন। ওয়েল, কিন্তু আপনারা শিখবেন কীভাবে? চেষ্টা করবেন যে আপনি যেই ওয়ার্ড মিনিং বা হচ্ছে যে ভোকাবুলারি শিখবেন সেটা আগে লিখবেন, পাশে হচ্ছে ওইটার মিনিং লিখবেন। সবচেয়ে ভালো হয় মিনিংটা আপনি যদি ইংরেজিতে লেখেন, মানে ইংরেজিতে আপনি কী বুঝতেছেন ইংরেজিতে আপনি লেখেন, দেন ওইটা হয়তো সবচেয়ে ভালো হয় বাংলায় লেখার চেয়ে। দেন আপনি হচ্ছে একটা এক্সাম্পল লিখবেন। এক্সাম্পলটা আপনি দেখে দেখেও লিখতে পারেন বা এআই বা কোনো বইয়ের সাহায্যে লিখতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ওইটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারেন এক্সাম্পল হিসেবে। ধরুন যে আপনি এখন লিখতেছেন, আপনার মাথায় একটা আইডিয়া আসলো, তো আপনি নতুন একটা ভোকাবুলারি শিখতেছেন, আপনার আইডিয়ার সাথে ম্যাচ করে ওই ভোকাবুলারি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলেন, এটা সবচেয়ে ভালো হয়। তো এইভাবে আপনি হচ্ছে ভোকাবুলারিগুলো শিখতে পারেন। এবং এবার সবচেয়ে কঠিন পার্ট, ভোকাবুলারিটা ইউজ করা। দেখুন এই জিনিস কোনো একটা জিনিস প্রথমত ইউজ করতে আমাদের একটু অসুবিধা হবে, এটা স্বাভাবিক। তবে আমি এটা মানতেছি স্বাভাবিক, কিন্তু আপনাকে যদি একটু ফোর্স করা হয় বা আপনার যদি মনে হয় যে আমার একটু ভালো ব্যান্ড পাওয়া উচিত, তাহলে আমার মনে হয় এই কষ্টটা আপনার করা উচিত। আপনি একটা স্পিকিং রেসপন্স দিচ্ছেন, তখন আপনি চেষ্টা করবেন যে ফোর্স করে হইলেও, প্রথমবারের কথা বলতেছি, ফোর্স করে হইলেও কোনো একটা নির্দিষ্ট ভোকাবুলারি সেখানে ঢোকানোর জন্য। এই যে আপনি ফোর্স করে নতুন একটা জিনিস আনতেছেন আপনার স্পিচের মধ্যে বা আপনার লেখার মধ্যে, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আপনার কাছে নর্মাল হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার এই কনটেক্সটে আপনি যে ভোকাবুলারিটা শিখছেন সেটা আপনি এখানে ব্যবহার করতে পারতেছেন। তো এভাবে যদি আপনি প্রথমে ফোর্স করেও শেখেন, পরবর্তীতে সেটা অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে। অ্যান্ড এটা কিন্তু আমি নিজের এক্সাম্পল দিয়েই বলতেছি। আপনার এভাবে হচ্ছে ভোকাবুলারিগুলো খুব ভালো করে ইমপ্রুভ করতে পারেন। তো ভিউয়ার্স, ভোকাবুলারি সম্পর্কে আমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ব্রড বা বড় আকারে ভিডিও দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।